না ভাই, ঘোড়ায় উঠবো না, ওই মাপ চাই। তুমি উঠলে উঠতে পারো। না 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 না। নিবো, পানি নিবো, দাঁড়াও। আমরা চলে আসছি সাদা পাথরের যেই স্পটটা, মূলত আকর্ষণীয় যে স্পটটা, সেখানে চলে আসছি। আমার পেছনে যে স্পট আছে, এখানে প্রচুর পাথর আছে এবং পেছনেই ভারতের সীমানা দেখা যাচ্ছে। অনেক পাহাড় আছে, পাহাড়গুলো সবই ভারতের মধ্যে। আমরা হয়তো আর যেতে পারবো না। শেষ পর্যন্ত যতটুকু যাওয়া যায় ভিডিও করার চেষ্টা করব। সাদা পাথরের মূল স্পটে এসে মনটা সতেজ হয়ে গেল। সবুজে মোড়ানো মেঘালয়ের পাহাড়গুলো ঘিরে রেখেছে মেঘ। পাদদেশ ছুঁয়ে বহমান স্বচ্ছ শীতল জলরাশি। কি ঠান্ডা, কি স্বচ্ছ। উঁচু নিচু ঢেউ এসে খেলা করছে ধলাইয়ের বুক জুড়ে। ওপারে ভারতের মেঘালয় রাজ্য, উঁচু উঁচু পাহাড়। এপারে বাংলাদেশের সাদা পাথরের রাজ্য। 5 একর জমিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সাদা পাথর। ছোট, মাঝারি, বড়, বিভিন্ন আকৃতির পাথর। সাদার মধ্যে নিকষ কালো পাথরও আছে, কোনোটি আবার খয়েরি রঙের। যেন পুরো এলাকা জুড়ে পাথরের বিছানা। পাথর মারিয়ে ঝর্ণার আবাহন। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি, কোথাও তারও অনেক বেশি। তবে শীত মৌসুমে পানি কম। পাথরের ওপর দিয়ে জল গড়িয়ে পড়ছে তৃষ্ণার্ত ধলাইয়ের মুখে। কোথাও কোথাও পানির রং খয়েরি। শীতেও পর্যটকরা এই ঝর্ণার পানিতে নেমে গোসল করছেন, আবার কেউ কোমর সমান পানিতে নেমে ছবি তুলছেন। জীবনটাকে খানিকটা চাঙ্গা করতে অনেকেই সাঁতার কাটছেন ধলাইয়ের শীতল জলরাশিতে। এ এক অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। ওই সামনে লকার। লকার কত করে ভাই? 100 টাকা, যত সময় রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ। হুম, না, আগে সিঙ্গেল কিছু ছবি নিয়ে করে নাও। ওর ফোনটা দাও, আগে সিঙ্গেল ছবি নিয়ে নাও, তারপরে তারপরে পায়ের ছবি নাও। তুমি এখানে বসো, আমি একটু ঘুরে আসি। একই ব্যাপার, আমি একটু ঘোরাতে জন্য একটু ঘুরে আসতে দিচ্ছি। জুতা তো আমি দিয়ে দিছি লকারে। অবশ্য নিয়ে যাবে লকার থেকে। লকারতে নিয়ে আসবো জুতা। এখন তো আর হাঁটতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা।
সামনে এগুলো সব ভারতের পাহাড়। নিয়ে নিয়ে না হুম হুম। এটা হলো বাংলাদেশের সীমানা। এর পরে গেলে এই যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলো সব ভারতের মধ্যে, মসজিদ এগুলো সব ভারতের মধ্যে। আর সামনে দেখতে পাচ্ছি একটা সুইচ গেট আছে, এই সুইচ গেটগুলো সব হচ্ছে ভারতের মধ্যে, এবং পাহাড় সব ভারতের। সামনে যে শহর দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, মিনি কক্সবাজার খ্যাত সাদা পাথর। পাথর, মেঘ, পাহাড় আর ধরায় সব মিলিয়ে দারুণ একটা সময় কাটলো আমাদের সাদা পাথরে। আবার হয়তো অন্য কোনো দিন ফিরে আসবো এখানে। তবে আজকের মতো সাদা পাথরকে বিদায় জানাচ্ছি। আমাদের সিলেট ভ্রমণ সিরিজের পরবর্তী পর্বে আমরা আপনাদের নিয়ে যাব জাফলং। আজকের মতো বিদায়।